মজাদার বিরিয়ানি রেসিপি শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি নিয়ে নিলাম কিছু মুরগির মাংস, দিয়ে দিলাম লবণ ও গুঁড়া মরিচ, দিয়ে দিলাম লেবু। মাংসের ভিতরে লেবুটা দিলে ভাজার ক্ষেত্রে মাংসটা আর ভেঙে যায় না, মাংসটা খুব সুন্দর থেকে যায়। তো আমি এখন লেবুটা দিয়ে সুন্দর করে মেখে নেব। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি লেবুটা সুন্দর করে ওর সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম এবং রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি সুন্দর করে তেলটা গরম করে নিব। তেল গরম করে নেওয়ার পরে এর ভিতরে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। এই যে আমার মাংস ভাজাটা দেখেন লাল হয়ে এসেছে মাংসগুলো। এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। আসলে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংস ভাজাটাই আসল। মাংসটা আপনি যত সুন্দর করে ভেজে নেবেন মাংসটা ভেঙে যাবে না, ছাড়িয়ে যাবে না, একদমই আস্ত থাকবে। তো এখানে আমি আগে থেকে কেটে রাখা মশলা মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিলাম। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে বেরেস্তাটা করে নেব। তো এজন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা। এখানে রসুন বাটা এবং আদা বাটা সম পরিমাণে দেব। দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, পোস্তদানা ও বাদাম বাটা একসঙ্গে বেটে নিয়েছি সব কিছু। এখন আমি মশলাগুলো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিলাম। নিয়ে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু ও মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মুরগির মাংসটা আমি রান্না করে নেব। আসলে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসটা আপনি যত সুন্দর করে ভেজে রান্না করবেন ততটাই আপনার টেস্ট হবে। কারণ মাংস যদি ভালোভাবে না ভেজে এভাবে রান্না করা হয় মাংসটা ছাড়িয়ে যায় এবং দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এবার দিয়ে দিলাম আমি রাঁধুনি বিরিয়ানি মশলা মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসে। এবার দিয়ে দিলাম আমি টমেটো সস। এবার আমি রান্নার জন্য এখানে আমি পোলাও চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। নিয়ে দেখেন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ঢেকে দিলাম। এখানে আমি 4 পাট চাউলে 8 পাট পানি দিয়েছিলাম। তারপরে আমি দুধ দিয়ে দিলাম। তারপরে এখন মাংসগুলো চাউলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার বিরিয়ানির পানিটা শুকিয়ে গেছে, প্রায় রান্নাটা হয়ে এসেছে। যারা নতুন পারেন না তাদের জন্য ভিডিওটা। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।